চুল কালো হবে 100% গ্যারেন্টি যদি বাড়িতে থাকাই এই উপকরণ দিয়ে রেমেডি বানিয়ে বাড়িতেই লাগানো হয়। তাহলে আর দোকান থেকে হেয়ার কালার শ্যাম্পু বা কলপ কেনার কোনো দরকার নেই, আর করারও দরকার নেই। একদম সম্পূর্ণ কালো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত আরও একটি নতুন ধরনের ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমাদের একটা সবার প্রবলেম যে মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, আর এই চুলটা কিন্তু বয়সে নয়, খুব কম বয়স থেকেই প্রত্যেকটা মানুষেরই চুল সাদা হয়ে যাচ্ছে। ভীষণ প্রবলেমে আমরা পড়তেছি। তো এই সাদা পাকা চুলকে আমরা কালো করার জন্য দোকান থেকেই বিভিন্ন রকমের শ্যাম্পু, কলপ, ড্রাই এগুলো কিনে আমরা ব্যবহার করি। এগুলো ব্যবহার করলে কি হয়, কালো তো হয়, আর ছেড়ে দিলে আবারও সাদা চলে আসে। আর ওই চুল যে বাকি চুলগুলো কালো থাকে সেগুলোও সম্পূর্ণ সাদা হয়ে যায়। তো এই শ্যাম্পু আর কালার, হেয়ার কালার না কিনে আমরা যদি বাড়িতেই আমাদের রান্নাঘরে যেসব জিনিস থাকে সেইগুলো দিয়েই বাড়িতেই যদি একটা সুন্দর চুল কালা করার রেমেডি তৈরি করি তাহলে খুবই উপকার হয়। আজ আমি তোমাদের কাছে সেইটাই শেয়ার করব। চুল পাকা শুধু তোমাদের বা কম বয়সী ছেলে মেয়েদের নয়, আমারও যথেষ্ট চুল ভেতরে ভেতরে পেকে যাচ্ছে। আর সব থেকে প্রথম তো এই সামনে চুল পাকা হলে বন্ধুরা কেমন খারাপ দেখায়। আর কলপ করে করে কতদিন থাকবো, কলপ করে করে তো চুলের একদম 12টাই বেজে যাচ্ছে। মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতেই আমি রেমেডিটা বানাবো। তো আর কথা বলে দেরি করে লাভ নেই, তো চলো এবারে আমি রেমেডিটা তৈরি করব। তো চলে এসো। এই রেমেডিটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগে এগুলো সব আমার রান্নাঘরেরই উপকরণ। এই নিয়েছি কালো জিরা, আর নিয়েছি মেথি, আর নিয়েছি কিছু চা পাতি, যে চা পাতিটা আমরা খেয়ে থাকি সেই চা পাতিটাই নিয়েছি। আর লাগছে আমলা পাউডার। এই আমলা পাউডারটা আমি অনলাইন থেকেই অর্ডার করেছি। আমাদের যদি আমলা পাউডারটা লাগে আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই ওখানে চেক করে কিনে নিও। আমি উনানটা ধরিয়ে নেব। এবারে দিয়ে দেবো কড়ার মধ্যে 1 চামচ মেথি, এইরকম ছোট চামচ হলেই হবে। 2 চামচ কালো জিরা। এবার এইগুলোকে বেশ ভালো করে একদম যতক্ষণ নাই মেথিটা কালো হচ্ছে ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, যাদের যাদের চুল সাদা হয়ে গেছে, খুব অল্প অল্প হয়তো সাদা হচ্ছে, এইভাবে যদি বাড়িতেই রেমেডি তৈরি করে মেখে নাও আর কোনো দিন চুল পাকবে না। আর বাজার থেকে আমরা কিনে আনলে কি হয়, সেটা কিন্তু খুব কম দিন কালো হয়, আবার কিন্তু সাদা হয়ে যায়। এইভাবে যদি বাড়িতে আমরা বানিয়ে মাখি তাহলে কিন্তু সাদা চুল একবারের জন্য কালো হয়ে যাবে, আর ঘন ঘন একে মাখতেও হবে না। মেথিগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় আমি নামিয়ে নেব না, আরও আমি কালো করব। মেথি, কালো জিরা বেশ কালো হয়ে গেছে, এইবারে আমি নামিয়ে নেব। এগুলো মিক্সার মেশিনেও গুঁড়ো করা যায়, আমি শিলে গুঁড়া করে নেব। এই কড়ার মধ্যে এখানে আমি 1 বাটি জল দিয়ে দিব। দিয়ে দিব এই চামচে 2 চামচ চা পাতা। চার জলটাকে এবার ছেঁকে নেব। কড়ার মধ্যে ছেঁকে রাখা চা পাতির জলটা দিয়ে দিব। আর এই কালো জিরা আর মেথি গুঁড়োগুলোও দিয়ে দিব। আমলা পাউডার দিয়ে দেবো 1 চামচ, একটু ভর্তি ভর্তি করেই দেব। এবারে ভালোভাবে একটু ফুটিয়ে নেব।
ঘন হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে কাঁচের পাত্রে ঢেলে নেব। এবারে এটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় একদম চুলে লাগানো যাবে না, তাতে বরং উপকারের থেকে ক্ষতি হয়ে যাবে। এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আরও দুটো উপকরণ আমি এর সঙ্গে মিশিয়ে দেব। এই যে রেমেডিটা বানিয়েছি, এটা তো আমি একা মাখতে পারবো না, যেহেতু আমার পেছন দিকে চুলের ভেতরে অনেক সাদা সাদা চুল পাকা হয়ে গেছে। সেই জন্য আমার পাশের বাড়ির দিদি আছে, এই দিদিকে ডেকেছি, দিদি মাখিয়ে দেবে। এটা তো কোনো দোকানের জিনিস না যে হয়তো ক্ষতি হবে, চুল উঠবে, সেরকম ভয় নেই। এটা বাড়ির আমাদের রান্নার যেসব কাজে লাগে সেই জিনিস দিয়েই বানাচ্ছি, তো মানে উপকার তো হবেই, ক্ষতি কিন্তু করবে না। এবারে এর মধ্যে দিয়ে দিব একটা গোটা পাতিলেবুর রস। আর লেবুর রসও আমাদের চুলের গোড়াকে খুব মজবুত করে। এবারে এর মধ্যে দিয়ে দিব 2 চামচ মেহেন্দি পাউডার। এই পাউডারও কিন্তু দোকানেই পাওয়া যায়। হ্যাঁ, মেহেন্দি গাছ থাকলে তো গাছের পাতাকে শুকনো করে করা যায়, কিন্তু মেহেন্দি গাছটা এখন আর সেরকম তো পাওয়া যাচ্ছে না, সেই জন্য কিনে নেওয়াটাই ভালো। হ্যাঁ, রেমেডিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আর বেশ কত সুন্দর কালো দেখাচ্ছে না। এইটা যখন চুলে মেখে চুলটাকে 2 ঘন্টা রেস্টে রেখে দেব, তখন কিন্তু আরও বাতাস লেগে কালো হয়ে যাবে। আর এতে যদি কেউ না কালো চুল রাখতে চায়, একটু হালকা লাল টাইপের করে, তাহলে কিন্তু কফি পাউডার দিয়ে দিলেও হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার মাথায় দেখতে পেয়েছো, মাথার মধ্যে ভালোই সাদা চুল। আর এটা আমি মেখে সেটাই প্রমাণিত করব যে বাড়িতেও রেমেডি তৈরি করে চুল কালো করা যায়। আর দিদি, তুমি আমার পুরো চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দেখে দেখে মাখিয়ে দেবে, কোথাও যেন বাদ যায়। এইরকম করে তাহলে তুমি গোড়ায় গোড়ায় করে মাখলে চুলের ঠিক উপকার হয়। বন্ধুরা, তোমরাও যদি বাড়িতে এই রেমেডি তৈরি করে চুলের মধ্যে লাগাও, অবশ্যই আগের দিন চুলটাকে শ্যাম্পু করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এটা যতক্ষণ চুলের মধ্যে থাকবে, এর কষটা চুলের মধ্যে লাগতে একটু সময় লাগে। 2-4 দিন পরে শ্যাম্পুটা দিয়ে ধুইলে তাহলে কি হয়, খুব ভালো হয়। আমি এটা ধরে রাখি দাও। হয়েছে, রেমেডিটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবেই বেশ ভিজে ভিজে করে মাখিয়ে দিয়েছে। আর এইভাবে আমি 2 ঘন্টা রেখে দেব, তারপরে পরিষ্কার জল দিয়ে ধোয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, 2 ঘন্টা পরে আমি স্নান করে একদম চুল শুকনা করে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আমার চুলটা অনেকটাই কালো হয়ে গেছে। দেখেছো, আমার সাদা চুল সামনের দিকে ছিল, একদম সম্পূর্ণ কালো হয়ে গেছে। আর এইগুলো এইরকমভাবে ভেতরে ভেতরে পুরো কালো হয়ে গেছে, কিন্তু কোনো এই যে চুলের গোড়ার চামড়াতে কোনো কালো হয় না। এইগুলো ভীষণ সাদা হয়েছিল, সেগুলো কত সুন্দর কালো হয়ে গেছে। আর সামনেটাই দেখতে খুব বাজে লাগে, এই সামনেটাই কালোটা খুব দরকার হয়। তো আমাদের বাড়িতে যেগুলো উপকরণ থাকে, সেই উপকরণ দিয়ে যদি রেমেডিটা বানিয়ে চুল কালো করা হয়, তাহলে কি হয়, চুল কালো হবে কিন্তু চামড়ার কোনো ক্ষতি হবে না। আর এটা দোকান থেকে কিনে আমরা যদি করে থাকি, তাহলে কিন্তু ভেতরেও ভালোই চামড়াও কালো হয়ে যায়। বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেমেডিটা বানিয়ে যদি চুলে ব্যবহার করা হয়, তাহলে চুল অনেক ঘন, লম্বা আর কালো কুচকুচে হয়ে যায়। আর চুলটা অনেকটাই সিল্কি হয়ে যায়, দেখতেও খুব সুন্দর লাগে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, চুলটা আমার আগের থেকে অনেকটাই সিল্কি হয়ে গেছে। আর এই চুলের গোড়ার ভেতরে অনেকটাই কালো হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা অবশ্য দেখতে পেলে, আমি একদম প্রমাণ সহকারে আমি কিন্তু রেমেডিটা বাড়িতেই তৈরি করে মেখে তোমাদের দেখালাম। আমার তো খুবই কাজ হয়েছে।
আর তোমাদের মধ্যে যদি কোনো বন্ধুর চুল পাকা থাকে বা খুব কম বয়স থেকে চুল পেকে যাচ্ছে বাড়ির কারো, তোমরা কিন্তু এইভাবে রেমেডিটা তৈরি করে ব্যবহার করবে, তোমাদেরও 100-100 কাজ হবে। তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো চুল পেকে যায়, এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দেবে, তাহলে কি হয় তাদেরও অনেকটাই প্রয়োজনে কাজে লাগে, উপকারও হয়। তোমাদের যদি এই ভিডিওটা খুব উপকারে লাগে, লাইক শেয়ার অবশ্যই করবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।